সো গাইস, আজকে খুব এক্সাইটেড গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিশিষ্ট নেতা, হ্যাঁ, যার নাম পিয়ারুল ইসলাম, তাকে কিছু দুষ্কৃতী তাকে তুলে নিয়ে একটা রাস্তার পাশে তাকে ফেলে দিয়ে আসে এবং সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাবো এবং টোটাল বিস্তারিত ডিটেলস আমি দেখাবো। তো দেখো আপনারা আগে ভিডিওটা সবাই। আজকে গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল। সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল। সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম। ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনীরা আমাদের উপরে হামলা করে। শাসন থানার সামনে হামলা করলে শাসন থানার পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানার আপনার ওখানে ব্লক সভাপতি যে আছে, শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে। এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম। থানা ঘেরাও করেছে। থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল। মনির নেতৃত্বে এটা হয়েছে। মনি ছিল, আসেদ ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল। এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেল। এবার বেরোনোর সময় সাদা স্কর্পিও আমাকে দেখে চোখ দেখাতে এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি। পার খরিবের আগে পরে দরগাতলা আছে, দরগাতলার ওখানে নেমে গেছিলাম। সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতী এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম পিয়ারুল? আমি বললাম হ্যাঁ। এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে। মুখ ধরে আমি তারপরে জানি না, এখানে আমি একটা দেখলাম এই ঝিলের পাশে পড়ে আসি। আমি জায়গাটার নামও জানি না। এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারাসাত 2 নম্বরে কোনোদিন ঢুকবি না। তাদের মুখও আমি চিনি না। মুখ একদম এইভাবে বাঁধা ছিল, ডাব বাঁধা ছিল। 3-4 জন ছিল। বললো বারাসাত 2 নম্বরে ঢুকবি না, আর কাল থেকে যেন পার্টি না করা হয়। 2 নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি, পরের দিন তোকে মার্ডার করে দেবো। এবং আইএসএফ যেন এই 2 নম্বরে আইএসএফ নিয়ে কোনো ঢুকবি না, তোর হাত পা ভেঙে দেবো। আজকেই দিতাম, আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি। ঠিক আছে, স্টপ করে দিন। আচ্ছা, পুলিশ রেকজন হসপিটালে যাচ্ছে। এইভাবে কিভাবে দেখুন, এইভাবে পিয়ারুলের ওপর অত্যাচার হয়েছে। এইভাবে পিয়ারুলকে, হ্যাঁ বলুন কি হয়েছে। আরে আমাদের এখানে লাগালো, হ্যাঁ শাসন থানার যে তিনটে বাইক ছিল। আমরা চা খেয়ে হেঁটে হেঁটে আসছিলাম আমাদের গাড়ি আনার জন্য। হ্যাঁ এবারে হঠাৎ করে আসলো, এসে বললো তোমার নাম কি? একে জিজ্ঞেস করলো। আমি সাইডে ছিলাম, আমার কাছে কাপ ছিল। এবার ও বললো যে আমি পিয়ারুল। বলে এই ব্যাপার, গাড়িতে উঠো। গাড়িতে উঠে একজন পেন্দারতে রুমাল দিয়ে করেছে, আমার মাথায় বসিয়ে লেগেছে। এখান থেকে দৌড় মারিছি, ওকে ওই টেনে হিসেবে ওখানে নিয়ে গেছে। আমি 4 দোকানের মধ্যে নুকিয়ে ওখানে দেখছি, ওই ফাঁক দিয়ে দেখছি ওরা 3-4 জন ওরকম হাঁকাচলা করছে। তারপরে ও মারধর দিয়ে ওরা এখান থেকে দুটো গাড়ি এদিক চলে গিয়েছে, আর 2টো গাড়ি এদিক চলে গিয়েছে। ওনায় আমার খুঁজ দিকে আসলো। আমি 4 দোকানে বললাম যে এই ব্যাপারে একটু নিয়ে যাবেন। তো বলছে আমি বাবাকে দিয়ে যাবো না। আমি বললাম আপনি একটু নিয়ে আমার একটু এগিয়ে দেন। এসে দেখলাম ও ওখানে পড়ে আছে। আমি ওকে ডাকলাম, ও বললো বলে বাবু আমি এখানে কেন? আমি বলি এখানে তোমার ধরে নিয়ে যাবো। আমি পালিয়েছি গাড়ি থেকে লেপে, আমি দৌড়িয়েছি। তো গাইস, আপনারা তো ভিডিওটা অবশ্যই দেখলেন A to Z বিস্তারিত। তো এই বিষয়কে নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বক্তব্য দিয়েছেন এবং কি বলছেন দেখাবো সেই ভিডিও, এবং আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কি বলছেন, কি বক্তব্য দিয়েছেন দেখাবো সেই ভিডিও। তো দেখুন আপনারা সবাই আগে ভিডিওটা। রাত্রে খবর পেয়েছেন আমাদের অবজারভারকে মেরে দিত প্রাণে। চারিদিকে যেভাবে আমাদের ছেলেরা রাস্তায় নেমে গিয়েছে, প্রাণে মারতে পারেনি এবং বলেছে কি অ্যাডভোকেট বলে তোকে ছেড়ে দিলাম। তার অ্যাডভোকেট হওয়ার জন্য, ডক্টর হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ওটি টেকনিশিয়ান হওয়ার জন্য বা হায়ার এডুকেশনের জন্য যেটা করতে চাইবে, এইভাবে আমরা পার্টিটা তৈরি করতে চাইছি। পঞ্চায়েত ভোট আসলো, বিধানসভা আসলো, লোকসভা আসলো, মাইক ধরে বললো ও চোর, ও ডাকাত, আমাকে ভোট দাও। এ সমাজ ব্যবস্থা পরিবর্তন এইরকম ভাবে হবে না। শুধু এইটাকে ভোট করলে পরিবর্তন হবে না। কটা বাজে গো? আজান হতে না? আচ্ছা, কি বলছি বুঝে আসছে? আইএসএফ এর ওপরে তৃণমূলের এত রাগ কেন ভাই? আমাদের উপর এত রাগ কেন? আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা প্রার্থী এমএলএ, তাকে আটকানোর জন্য এত চিৎকার করা হচ্ছে কেন? খামচিহ্নের ওপর এত আক্রমণ হচ্ছে কেন? গত রাত্রিরে খবর পেয়েছেন
আমাদের অবজারভারকে মেরে দিত প্রাণে। চারিদিকে যেভাবে আমাদের ছেলেরা রাস্তায় নেমে গিয়েছে, প্রাণে মারতে পারেনি এবং বলেছে কি অ্যাডভোকেট বলে তোকে ছেড়ে দিলাম। তাহলে আপনি কেন আমার উপর অত্যাচার? আচ্ছা, আমাদের বক্তব্য থেকে একটা কোনোদিন শুনেছেন সাম্প্রদায়িক শব্দ বেরিয়েছে? আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে টেনশন তৈরি হোক এই ধরনের কথা বলেছি? আমরা বরঞ্চ দলিত আদিবাসী হিন্দু মুসলমানের মধ্যে সেতু বন্ধনের কাজ করি। আমরা কি বলি? শিক্ষার কথা বলি। আমরা বলি যে মমতা ব্যানার্জি যেই হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ওই হাতেই ছেলেদের ভবিষ্যৎগুলো ধ্বংস করছে। তার প্রমাণ হিসাবে আপনাদের এলাকার যে হাই স্কুল আছে, যে প্রাইমারি স্কুল আছে, গিয়ে দেখে আসুন। ছাত্রছাত্রীর সংখ্যা আর শিক্ষকের সংখ্যা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আমাদের দাবি কি? স্কুলে শিক্ষক দিতে হবে। আমাদের দাবি কি? এই চামড়াইলের মানুষ কলকাতার পিজিতে এনআরএস চিত্তরঞ্জনে গিয়ে কেন ট্রিটমেন্ট করবে? জেলার মানুষ জেলাতে বড় হসপিটাল তৈরি করতে হবে। আমাদের দাবি কি? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পুরুলিয়ার মানুষ কেন কলকাতায় এসে সরকারি ট্রিটমেন্ট নেবে? পুরুলিয়াতে, মালদা, মুর্শিদাবাদ। তো গাইস, আপনারা সবাই তো A to Z দেখলেন বিস্তারিত মতবাদ বা ভিডিও। তো আপনাদের ব্যক্তিগত নিশ্চয়ই পার্সোনাল মতবাদ কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দিয়ে যাবেন।